চালান দিতে বলেছিল। চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। ওই যেমন ধরো আমাদের ভিডিও এডিটিং কে করে দেয়, ভিডিও ধরে কে দেয়, ভিডিওর স্ক্রিপ্ট কে বলে দেয়, ভিডিও ডিরেকশন কে দেখিয়ে দেয়, এক্সেট্রা এক্সেট্রা। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছো, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে যেতে ভুলবে না। আসলে আমরা সকলে মিলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি যেখানে কেউ কারোর মনের কথা বোঝে না, ইনফ্যাক্ট বোঝার চেষ্টা পর্যন্ত করে না। তাই নিজের কথা কিন্তু নিজেকেই বলতে হবে। তাই আজকের থেকে কথা বলা শুরু করো, নিজের ভাব নিজেকেই প্রকাশ করতে শেখো। তো যাই হোক, দেখো আজকের মেন টপিকে যেটা বলছিলাম যে আমাদের ক্যামেরা কে করে দেয়। তো প্রথমেই বলি, আশা করি ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের ক্যামেরা কে করে দেয়। তো হ্যাঁ, আমাদের ক্যামেরা কিন্তু ধরে দেওয়ার মতন কেউই নেই, আমাদের কিন্তু একে অপরের ক্যামেরা নিজেদেরই ধরতে হয়। আর যখন আমাদের দুজনেরই সিন থাকে তখন কিন্তু আমরা এই স্ট্যান্ডের মাধ্যমেই করি। তারপরে বলি আমাদের ভিডিও এডিটিং কে করে দেয়। তো এখনো পর্যন্ত সেভাবে আমরা ভিডিও এডিট করার জন্য কোনো এক্সট্রা লোক রাখতে পারিনি, জানি না কবে সেই সামর্থ্যটা হবে। তো আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো হতে পারে। আর আপাতত ভিডিওগুলো কিন্তু আমি এডিট করি, আর কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি প্রফেশনাল এডিটর নই, কিন্তু তবুও চেষ্টা করি যতটুকু চালানো যায় আর কি। আর এদিকে দেখো ভিডিও করতে এসে আরেকটু হলেই আমি গাড়ি উল্টে পড়ে যাচ্ছিলাম। এদিকে ব্যালেন্স রাখতে পারিনি মহারাজ, আর এদিকে ওর না হঠাৎ করে হাতে একটু লেগে গেছে, মানে আমি সেটা বুঝতেও পারিনি। আর আমার এতটা খারাপ লাগছিল যে আমার জন্য ওর হাতে লাগলো। তারপরে দেখো দুজনেই কিন্তু আপসেট ছিলাম, হঠাৎ করে আবার নাচতে শুরু করলাম। মানে এটাই আমরা, বুঝতে পারলে? মানে এই হাসি, এই কান্না, এই অভিমান, এই ভালোবাসা, মানে এই কোথার থেকে যে কি হয়ে যাচ্ছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। তো যাই হোক, আমাদের ভিডিও করা আজকের জন্য কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এদিকে দেখো আকাশটার অবস্থা কি এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। একটু পরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু তবু দেখো আকাশের দিকে তাকিয়ে আকাশটা কতটা সুন্দর আর প্রিটি লাগছে। এই মা, দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে আজকে টপিকটা কি ছিল। তো যাই হোক, যে দুটো টপিকটা এখন আমি বলতে পারিনি, যে ডিরেকশন কে দেয় বা স্টোরি কে বলে দেয়। তো আমাদের এই ডিরেকশন আর স্টোরির কাজটা কিন্তু মহারাজ নিজের হাতেই করে। এক কথায় তোমরা বলতেই পারো যে আমাদের ভিডিও সংক্রান্ত সমস্ত আলোচনা বা সমস্ত কাজ কিন্তু আমরা একে অপরের সহযোগিতাই কিন্তু করতে পারি, মানে একে অপরের কনসার্ন নিয়েই কিন্তু করা হয়। এ টু জেড সিদ্ধান্ত কিন্তু আমরা দুজনেই নিই, আমাদের কিন্তু সাপোর্ট দেওয়ার মতন সেরকম কেউ নেই। আপাতত সেরকম কেউ নেই, না জানি ভবিষ্যতে কিছু হতে পারে কিনা, সেটা তখনের ব্যাপার, তখনই দেখা যাবে। তো যাই হোক, দেখো বাড়ির থেকে বেরিয়ে আমরা এত বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। হঠাৎ করে কিন্তু মহারাজের ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়, আর সেই শরীর খারাপ নিয়েই দেখো আমাকে কতটা দ্রুতভাবে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছে, যেহেতু আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, না হলে কিন্তু আমার অনেক লেট হয়ে যাবে বা অনেকটা ক্ষতি হয়ে যাবে। তার জন্য মহারাজের এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও দেখো কত পরিমাণে বাজেভাবে ওর শরীরটা খারাপ, সেটা ওর মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা। আর মানে এত বমি হচ্ছিল ওর, যে গ্যাসটা পুরো মাথায় উঠে গেছিলো। না জানি ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে কি হবে ভগবান